নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। শুরুতে বলে নিচ্ছি, চারদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। এখন কিন্তু অনেকটাই সকাল 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 ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শীত গ্রীষ্ম বর্ষা এই একটা টাইমে ঘুম ভাঙে বলে কিন্তু এত বড় বাড়িটা একা হাতে পুরোটা সামলাতে পারছি এখনও অবধি। একটা বাড়ির কাজ তো আর কম থাকে না, সে বাড়ি ছোটোই হোক আর বড়োই হোক, বাড়ির কাজ তো কম থাকে না। যাই হোক, দেখো গুটগুট অন্ধকার এখনও, যেহেতু শীতকাল তো সহজে আলো হয় না, একটু বেলা করেই আলো হয়। আর একেবারে দেখো সব বাসি কাজ শেষ করে খাওয়া মানে টিফিনের টেবিলে চলে এলাম। টিফিন কিন্তু এটা আমি বানাইনি, পাশে ঘরে কাকিমা বানিয়ে পাঠিয়েছে। এটা কিন্তু সরু চালনি পিঠে আর মিষ্টি আর ছোলার ডাল। তো খেতে বসেও গেলাম, ভালোই লেগেছে। মানে সরু চালনি পিঠেটা কখনো খাইনি, চিতল পিঠা তো বানিয়েছি, এটাও খেয়েছি, কিন্তু এটা কখনো খাওয়া হয়নি। খেতে কিন্তু মানে মোটামুটি একই, কিন্তু খেতে ভালোই লেগেছে। আর ছেলে যেহেতু খাবে না, ও ছোলার ডালটা খাবে, ওইটা ওর জন্য রেখে দিয়েছি। আর আমরা ছোলার ডাল দিয়ে আর মিষ্টি দিয়েই খেয়েছি আর কি, খেতে মানে ভালোই লেগেছে। যা খাওয়া দাওয়া শেষ করে একেবারে, যেহেতু কালকে রাত্রে ওয়াশিং মেশিনে কিছু কাপড় কেচে রেখে দিয়েছিলাম, আর এটাই এখনও রোদ ওঠেনি, এখনও মেঘলাই আছে, তাও দিয়ে দিচ্ছি আর কি, যেটুকুন টানে টানে। হাওয়াতে তো একটু টানে, শুকিয়ে যায়, পরে শুকিয়ে গেছে কাপড় সব, কিন্তু শুকিয়ে গেছে, রোদ ভালো না উঠলেও শুকিয়ে গেছে। যেটা বলছিলাম, এমন তো পরিস্থিতি, আমার কি করা উচিত আমি নিজেই ভাবতে পারছি না, যে মানে বুঝে উঠতে পারছি না যে কী করব আমি এখন। বলে না, যখন আমাদের প্রাকৃতিক ঝড় আসে তখন আমরা কত কিছু শিখতে পাই, তাই না? পরের বার যাতে এই ঝড়ে যে মানে প্রথমবার ঝড়ে যে ক্ষতিগুলো হয়েছে, পরের বার ঝড়ে যাতে সেই ক্ষতিগুলো না হয়, সেটা আমরা চেষ্টা করি, সবাই আমরা চেষ্টা করি যে দ্বিতীয়বার যদি ঝড় আসে, প্রথমবারে যে ক্ষয়ক্ষতিগুলো আমার হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো যাতে না হয়, যতটা পারি ততটা চেষ্টা করি। তা আমারও একই অবস্থা। আজকে 1 বছর পর যে আবার ঘুরে এলাম, তো কতটুকুন কী করতে পারবো নিজেও বুঝতে পারছি না। মানে আদৌ পারবো কি পারবো না সেটাও মাথায় কাজ করছে না, যে কী করা উচিত, বা এটা কি ঠিক করলাম না ভুল করলাম, সেটাও মানে ঠিক মাথায় আসছে না। তোমরা যদি প্লিজ কেউ যদি জানো, একটু আমাকে হেল্প করতে পারো, যে আমার এটা কি ঠিক হলো না ভুল হলো। আবার যে ঘুরে এলাম, জানি না, নিজের মাথায় এলো, আবার ঘুরে এলাম। এটা কী হবে নিজেও বুঝতে পারছি না। এটা এখন সারাদিন মাথার মধ্যে ঘুরপাক করে, যে এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। মানে কি করে মানে আমি বোঝাতে পারছি কিনা আমি নিজেও জানি না। কি বলে যে বোঝাবো সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমার ঠিক হলো না ভুল হলো সেটাই আর কি। জানি কোনো কাজে ছোট না, আর কোনো চেষ্টারই ত্রুটি হয় না। চেষ্টা তো করতেই পারি, চেষ্টা তো আমাদের চেষ্টাতেই আমাদের সব মানে সাফল্য, এটা তো আমরা সবাই জানি। ধৈর্য তো সাফল্য, চেষ্টা তো সাফল্য, এটাও আমরা সবাই জানি। কিন্তু চেষ্টা ধৈর্য দুটোই কি কাজ হবে কি হবে না, সেটাই হলো মানে বড় কথা। যাই হোক, স্নান করতে যাব, বিছনাগুলো সবটা, যেহেতু সঙ্গে সঙ্গে কম্বলগুলো ভাঁজ করে রেখে দিই, আর বিছনার কম্বলগুলো বেশিরভাগ দিনে একটু রোদে দেওয়ার চেষ্টা করি। পরে যখন রোদ উঠেছে না, আবার রোদে দিয়েছি আর কি সব কম্বলগুলো। শুরুতে তো রোদ উঠেনি, পরে কিন্তু বেলায় কিন্তু উঠেছে। 12টার পরে কিন্তু রোদ উঠে বেশ কিছুক্ষণ থাকে আর কি। তো বিছনাগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিলাম, এগুলো একবারে ঝেড়ে নিয়েছি। সোফা টোফাগুলো একবারে যদিও সোফাটা থাকে না, যেহেতু বর এখানে শুয়ে শুয়ে টিভি দেখে, তো ওটা থাকে না। একবারে স্নান করে চলে এলাম রান্না, আজকে নিরামিষ রান্না করব। এটা শনিবারের ব্লগ। আর এটা দেখো ফুলকপি ভাপিয়ে নিয়েছি, আর ছোলার ডাল বেটে নিয়েছি। তো ছোলার ডালে ফুলকপিতে ওইটাকে মেখে বড়া করলাম, বড়া করে তরকারি করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, মানে ফুলকপি আর ছোলার ডালে। মটর ডাল দিয়েও হয়, আমার কাছে ছোলার ডাল ছিল, ছোলার ডাল দিয়েই করেছি আর কি। ফুলকপিটা প্রথম ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নরম করে তারপরে ছোলার ডালটা মানে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম,
ওটা বেটে বড়া করে তরকারি করেছি। আর মোচা অল্প ছিল, এটা শুকিয়ে গেছিলো। তা আগে যদি যা মানে মনে ছিল না মোচা আছে, যে মোচা থাকলে যা মানে মনে থাকলে তাহলে এই বড়ার তরকারিটা করতাম না আর কি, পরে হয়তো করতাম। কিন্তু দুটোই বড়ার তরকারি হয়ে গেছে আর কি। এটাও একটা বড়ার তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মোচাটা যেহেতু নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম না মোচাটাও করে নিই। তো ছোলার ডালের মধ্যে একটু মোচাও দিয়ে দিয়েছি, একেবারে শুকিয়ে মানে কাঠ হয়ে গেছে মোচাটা। অনেকক্ষণ কুকারে আমার বয়েল করতে হয়েছে, করে একটু বড়া করে নিলাম। বড়া করেই তো ওটাকে একটু আলু দিয়ে তরকারি করে নিয়েছি। কেউ না খেলে আমি খেয়ে নেবো আর কি, দুদিনে হয়তো হয়ে যাবে। এখন শীতকাল, তরকারি নষ্ট হবে না, তাহলে যদি কেউ না খায় আমি খেয়ে নেব। গাছের মোচা ফেলে দেবো? যাই হোক, মোচা গাছের হোক আর বাজারের হোক, তো ফেলতে তো খারাপ লাগে, তাই না? এখন সব আনাজের যে দাম, সব কিছুরই দাম বেড়েছে। তো মোচাটাও করে নিচ্ছি। ওটা করে তোমার এটাই করেছি আজকে, একটা ছোলার ডালে আর কফি বড়া করে তরকারি করেছি, আর মোচাটা করলাম, আর এটি ডাল করেছি। এই করেছি আজকে নিরামিষে। তো ছেলে ছোলার ডালে বড়া তরকারি খাবে, আমরা মোচা খেয়ে নেব। তো রান্নাবান্না আমার অফ ক্যামেরায় ডাল ভাত করে নিয়েছি। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়েও গেছে। ঠান্ডাও কিন্তু প্রচণ্ড পড়েছে, সবাই ঠান্ডাতে খুব সাবধানে থেকো। গরম গরম মানে আমরা সবাই বলি, আবার ঠান্ডাও যখন পড়ে ভালোই পড়ে। কিন্তু দেখো, খাওয়া দাওয়া শেষ করে আমরা শুধু টিভি দেখি, টিভি কিন্তু ওরাও দেখে। দেখেছো কি সুন্দর টিভি দেখছে, খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে, দেখতে দারুণ লাগছিলো। যে দেখেছে ক্যামেরা, তো মানে মোবাইলটা দেখে সঙ্গে সঙ্গে কিন্তু চোখ বন্ধ করে দিয়েছে। দেখো, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছে, মানে ও লজ্জা পেয়ে গেছে যে আমি টিভি দেখছি। যাই হোক, ওরা ঘুমোচ্ছিল, আমি মানে দুপুরবেলা আর ঘুমাই না। দুপুরবেলা শুই না কেন বলতে, আবার বিকেলবেলা উঠতে আলসি লাগে না কম্বলের তলার থেকে, এই জন্য আর শুই না একেবারে। আমি একটু তাড়াতাড়ি সন্ধ্যা দিই, তো একটু রাত্র করে আমি সন্ধ্যা দিই না, সন্ধ্যাটা একটু বিকেল বিকেলে দিই। যাই হোক, এই জন্য আমলকি আনা হয়েছিল, এটা অনেক দিন হয়েছে। তো বর বললো যে সেদ্ধ করতে না, ভাপিয়ে আচার করতে আর কি। তো প্রথমে সেদ্ধ বসাবো ভেবেছিলাম, বললো না ভাপিয়ে নাও, ভাপিয়ে করো, ওই জন্য দেখাচ্ছে আর কি। তো ওইটাই বসিয়েছি ভাপাতে আর কি, ভাপিয়ে তারপরে এটাকে আচারের মতন করবো আর কি। তো এটাও খাবে, ভাত খাওয়ার পরে খাবে, খাওয়ার জন্য আর কি করা আর কি। আমলকি খাওয়াতে এমনও ভালো। দেখো, ভাপানো হয়েও গেছে, আমি জলে না সেদ্ধ করে এভাবে ভাপিয়ে নিয়েছি। আর এখানে যা দিতে হয় আর কি, গোটা জিরে, গোটা ধনে, মহরি, আর একটু মেথি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কা ছিল না বাড়িতে, বর বললো শুকনো লঙ্কা দিতে হবে না, গোলমরিচ দিয়ে করে নাও। তো সেটা দিয়ে করে নিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর একটু মেথি দেবো নামানো আগে আর কি। ওটা একটু রোস্ট করে গুঁড়ো করে নেব। আর এটা নামিয়ে রোস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমলকিটা তেলে দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তেলে একটু হালকা একটু এপিট উপিট করবো, ভাজবো না, একটু এপিট উপিট করবো আর কি। তো দুপুরে না ঘুমিয়ে এটা ওটা কিছু থাকলে আমি এইভাবে করে নিই, বিকেলটা মানে এইভাবে সময়টা কাটাই আর কি। কিন্তু বিছানায় যাই না, বিছানায় গেলে তো আলসি হয়ে যাবে, এজন্য সন্ধ্যা দিতে আবার অসুবিধা লাগে, মানে আবার ঠান্ডা লাগে, মানে অস্বস্তি একটা ব্যাপার হয়, এই জন্য আমি আর দুপুরবেলা বিছানায় যাইই না। তো হয়ে গেছে, এই জন্য গুড়টা দিলাম। গুড় এখানে কম আছে, আবার ওই রান্না করতে এনে আবার গুড় দিতে হলো, একটু জল দিয়ে দিলাম, গুড়টা তো ফুটবে আর কি। ওই জন্য দুপুরবেলা না ঘুমিয়ে যদি কিছু কাজ থাকে ওটা করে নিই আর কি, তাহলে সন্ধ্যার পর আর করতে হয় না। সন্ধ্যের পরে কাজগুলি দুপুরবেলায় করে নিই। এখন 4:30 মতন বাজে। তো আমার দেখো এটা হয়েও গেছে, আর কিছুটা মশলাও বেঁচেও গেছে, পুরোটা দিইনি, অনেকটা বেঁচে মানে কিছুটা বেঁচে গেছে। আর এটা হয়ে গেছে,
খেতে কিন্তু ভালোই হয়েছে, কিন্তু খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি তো ওই জন্য বলতে পারছি আর কি। আমলকি খাওয়া তো আমাদের সবার জন্যই ভালো। আর একেবারে সন্ধ্যায় চলে এলাম, আর যেহেতু তুলসী মঞ্চটা আমার নিচে এই জায়গাটা, এই জন্য এই জিনিসগুলো আমি এখানটায় রাখি, যাতে মানে বাতি জ্বালানোর জন্য তেল ঘি যা দরকার আর কি, সলতে টলতে সব এই জায়গাটা রেখে দিই যাতে আমার সুবিধা হয় আর কি। তো এটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করছিলাম যে এই জায়গাটায় আমি রাখি আর কি, যাতে আমার নিজের সুবিধার্থে সন্ধ্যা দিতে অসুবিধা হয় না। তো এই জায়গাটা বাতি জ্বালিয়ে তারপরে উপরে যাই, তো সেটাই করে নিচ্ছি। যে বেশি অন্ধকার কিন্তু হয়নি, তো বেশি অন্ধকার আমি করি না, একটু ইয়ে করে তা মানে 5টা সাড়ে 5টার মধ্যে আমি মানে ঠাকুর ঘরে ঢুকে যাই আর কি। একেবারে সন্ধ্যা মানে অন্ধকার করে সন্ধ্যা দিতে আমার ঠিক লাগে না আর কি। তো সন্ধে ঠাকুর পুজো সব দিয়ে টিয়ে শেষ করে তারপরে চলে এলাম, রাত্রে 7টা বাজে। 7টার মধ্যে সব কাজ শেষ করে নিয়েছি, শেষ করে এখন পরের দিনে তো রান্না তো মানে রান্নাঘরের জিনিস যেগুলো বাড়ন্ত থাকে এগুলো রান্নার সময় দেখতে পেলে না তখন কিন্তু বড্ড অসুবিধা লাগে। এই জন্য ভাবলাম এখন এগুলো সবটা গুছিয়ে নিই, যেটা যেটা বাড়ন্ত আছে সেগুলো সবটা ঢেলে নিই। তো ঢালতে ঢালতে আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো, যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আমি রাত্রেবেলা এগুলো করে রাখি যাতে মানে দিনের বেলার এই অসুবিধাটা না লাগে আর কি। রান্নার সময় দেখবে তো কোটোকাটি যদি বাড়ন্ত থাকে না তখন কিন্তু বড্ড বিরক্ত লাগে। দিনের কাজ রাতে কিন্তু অনেকটা করে নেওয়া যায়, সেটাই করে নিই, সবসময় করে নিই। মানে রাতে দিনের বেলা রান্নাঘরে মানে যেটুকুন কাজ দরকার সেটুকু মানে রাতে করা যায় সেটুকুন কিন্তু রাতের বেলায় করে নিই। যদি কিছু বাড়ন্ত থাকে বা বাসন মাজা কিছু মানে যেটাই